এসে নি কম্পিউটার স্লো হয়েছে, এটা ঠিক করে লাগবো। আচ্ছা, এইভাবে একটা শেপ নেওয়া হয়েছে নি সবার। এখানে একটা টুলস, গত ক্লাসে আমরা যেটা করছিলাম রুটের টুল, এই টুলসটা আমরা একটু ব্যবহার করি। এই টুলটা সিলেক্ট করি। এই টুলের কাজ হইলো যে কোনো শেপ রে ঘুরাইবো। আমরা গত ক্লাসে যেভাবে লগোটা ঘুরাইছিলাম সেম এভাবে ঘুরাইবো। এটা যে কোনো জায়গাতে ঘুরাইতে পারে। আমি যদি অল্টার ধরিয়া এখানে আমার পয়েন্টটা ধরিয়া দিই, এই জায়গাতে ঘুরতো তো এইখান থেকে ঘুরবো। এটা ধরেন আমি এখানে একটা দিলাম অল্টার ধরিয়া, এই জায়গার মধ্যে আমি ক্লিক দিলাম, অল্টার চাপে রাখিয়া এখানে ক্লিক দিলে এটা ওপেন হইব। যে জায়গা দিব ওই জায়গাতেই ঘুরবো। এটা আমি এখানে দিলাম ক্লিক, আপনারা যে কোনো জায়গা দিতে পারেন। দেয়া এখন আমি এখানে দিলাম, এটা যেহেতু ঘুরবো তো সবসময় এটার ভিতরে 300 কত থাকো 360 ভাগ দিয়ে আমি যতটা কপি নিতে চাই ততটা আমি বসাইতে পারি। আমি যদি এখানে 100টা দেই 100টা কপি হইব। আমি এখন এতটা দেওয়া লাগতো না, আমি জাস্ট ধরলাম 12টা দিতে চাইলাম, 12টা। মানে আমার এখানে 12টা কপি হইতো। আমি যতটা লেখবো ততটাই হইব, কিন্তু এখানে এখানে আমি 12টা দিলাম, দিয়ে আমি কপিতে যদি দেই এখানে দেখবে একটা কপি হয়ে গেছে। তারপর কন্ট্রোল ডি তে দিলে 12টা যে আছে এটা একটা একটা করে আইব। এখন কন্ট্রোল ডি আর একটা, একসাথে চাপ দিয়ে রাখবা না, কিন্তু একসাথে চাপ দিয়ে রাখলে অনেকগুলো একসাথে আইব। একটা একটা করে দিবা, চাপ দিয়ে রাখলে অনেকগুলো আইব একসাথে। এখানে আবার রিপিট করবো, কন্ট্রোল ডি দিতে তাহলে রিপিট হইব এই জায়গার মধ্যে। আমার যতটা দরকার ততটা দেওয়ার পরে আমি শেষ করে দেবো এটারে। কইছে নি সবার এটা কাজ করেনি? আচ্ছা, যারা কইছে না আমি আবার দেখাই। ধরেন আমি এখানে একটা ত্রিভুজ নেই, যে কোনো ধরনের শেপ হইতে পারে এটা। এখানে আমি একটা ত্রিভুজ নিলাম, এখানে আমি একটা ত্রিভুজ নিচ্ছি, আমি চাইলাম এই ত্রিভুজটা ঘুরতো এইভাবে, গড়ির গড়ি যেভাবে ঘুরাতে থাকে এইভাবে ঘুরতো। এখানে আমি এটা এখানে সিলেক্ট থাকবো। প্রথমে আমি এটা সিলেক্ট করে নিলাম, শেপটা অবজেক্টটা আমার সিলেক্ট থাকবো। সিলেকশন টুলের মাধ্যমে আমি সিলেক্ট করলাম, তারপর আমি রুটেড টুলে যাই, রুটেড টুল। ঠিক আছে নি? এখন আমি আমার যে কোনো, যে জায়গাতে ঘুরাইতে চাইলাম যে কোনো জায়গা হইতে পারে এটা, যে কোনো জায়গায় আমি ক্লিক দিলে এটা ওই জায়গাতে ঘুরবো। আমি যে জায়গাতে এটার পয়েন্টটা ধরিয়া দিব ওই জায়গাতেই ঘুরবো। পলটা ধরে আমি চাই এই জায়গা দিলে এই জায়গাতেই ঘুরবো, এখান থেকে দিলে এখান থেকে ঘুরবো। আমার যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে আমি ঘুরাইতে পারবো। আমি অল্টার ধরিয়ে এই জায়গার মধ্যে একটা ক্লিক দিলাম, অল্টার চাপে রাখিয়া এখানে একটা ক্লিক দিলাম। তারপরে আমি এখানে আবার যদি অ্যাঙ্গেলটা জানা থাকে আমি কত ডিগ্রিতে ঘুরাইতে চাই এখানে লেখা দিলে হইব। এখন আমি 30 ডিগ্রিতে চাইলাম ঘুরাইতাম এটারে, 30 লেখা দিলে এখানে আমি 30 লিখলাম, কপিতে দেই, এটা কপি হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি, এই যে কপিওর, কন্ট্রোল ডি কয়েকবার দিবা। কইছে? হুম, একটু ট্রাই করেন সবাই হয় কিনা। জি, যে কোনো জায়গাতে রাখলে কপি হইব এটা। হুম, আচ্ছা আমি আবার দেখাই। এখানে আমি একটা, প্রথমে একটা শেপ নিলাম, শেপ নেওয়া হয়েছে সবার। আচ্ছা আমার সাথে সাথে সবাই করেন, একটা শেপ নিন, সব ডিলিট করিয়া একটা শেপ নিন। যারা রয়েছে না সবকিছু ডিলিট করিয়া একটা শেপ নিবা, যে কোনো ধরনের শেপ। এটা হইছে শেপ নেওয়া। এখন এটা সিলেক্ট করবা, সিলেকশন টুলে যাইয়া সিলেক্ট করলাম, এটা অলরেডি আমার সিলেক্ট করা আছে। সিলেক্ট হইছে সবার, হইছে নি? এখন আমি রুটেড টুলে গেলাম,
রোটেট টুলে ক্লিক দিবা, এখানে ক্লিক করে ধরলে কিন্তু অন্য টুলে সিলেক্ট হয়ে যাবে। এই টুল না, এখানে একসাথে দুইটা টুলস আছে কিন্তু। এই টুল রুটেড টুল সিলেক্ট থাকবো, এই টুলে সিলেক্ট তাহলে কাজ করতো না। এখানে ক্লিক করলে অন্যটা সিলেক্ট হয়ে যাইব, এইটা আমি সিলেক্ট থাকবো। রুটেড টুল নাম লেখা আছে, এটা রুটেড টুল সিলেক্ট হয়েছে না এটা সবার। এখন আমি অল্টার চাপ দিয়ে আমি কোন জায়গাতে ঘুরাইতাম, যে কোনো জায়গায় ক্লিক দিলে ঘুরবো। আমি অল্টার চাপ দিয়ে রাখলাম, সবাই কিবোর্ডের অল্টার চাপ দিয়ে রাখবা, যে কোনো একটা জায়গার মধ্যে ক্লিক দিলে এটা ঘুরবো। এই যে এটা ওপেন হয়ে গেছে, এটা ওপেন হয়েছে নি সবার? সবার ওপেন হয়েছে নি? কার কার হয়েছে না এখনো? আচ্ছা, এখন আমি এখানের মধ্যে লিখলাম কত, 360 বা যতটা ঘুরাইতে চাই, যতটা আমার দরকার ততটা লিখবো আমি। এখন যদি আমি এখানে 10 লিখি, 10টা কপি, কপি আরো বেশি হইব, বাট আমার 10টা দরকার। এখানে 10 লিখলাম, বা 12 লিখতে পারি আমি, 12 লিখলে মানে যা ইচ্ছা তা লিখতে পারবা। মানে 10, 360 রে 12 দিয়ে ভাগ দিলে যত ডিগ্রি আইব ততটুকু গ্যাপ নিয়ে এটা ঘুরবো। এখানে যদি আমি 100 বসাই, 360 100 দিয়ে ভাগ দিলে যত আয় তত ডিগ্রি গ্যাপ নিয়ে এটা কপিটা হইব। আমার এত বেশি দরকার না, আমার 12 দরকার। আইসে নিয়ে তো। এখন আমি কপি দিয়ে দিম, কপি কপি দিলে দেওয়া একটা আইসে। কিবোর্ডে কিন্তু এন্টার দেওয়া যেত না, কিবোর্ডে এন্টার দিলে কাজ করতো না এটা। মনে হয় এখানে লেখিয়া কিবোর্ডে মারি দেয়, কিবোর্ডে দিলে কাজ করতো না এটা। 360 বা 12 দিয়া কিবোর্ডে এন্টার মারলে কাজ করতো না, কপি হয়ে যাব, বাট কাজ করতো না। কন্ট্রোল ডি তে আর কাজ করতো না। এখানে কি মাউস দিয়া কপির মধ্যে ক্লিক দিবা। হইছে নি এটা? এতটুকু হইছে নি সবার? এখন কন্ট্রোল ডি দিবা, একটা একটা করে কন্ট্রোল ডি একবার, আরো একবার, এভাবে একটা 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 করে দিবা। একসাথে চাপ দিয়ে রাখলে অনেকগুলো একসাথে আইব। এতটা দরকার না, আমরা যতটা দরকার ততটা দিব। জাস্ট কন্ট্রোল ডি। আপনি ওকেতে দিছেন না কপিতে দিছিলা? আবার দিন। হ্যাঁ, কন্ট্রোল ডি দিতে তখন হয়নি। হুম, আইব। আচ্ছা, এখানে দেখি এই কন্ট্রোল ডির কাজটা হইলো, এখানে আমরা একটু দেখি সবাই, একটু এখানে দেখি। এখানে আমি একটা শেপ নিলাম, সবাই দেখি এইখানে আমি একটা শেপ নিলাম। এই শেপটা আমি এত অল্টার চাপ দিয়ে এতটুকু দূরত্বে আমি আরো একটা শেপ নিলাম। এখন যদি আমি কন্ট্রোল দেই, যতটুকু গ্যাপ আছে সেম দূরত্বে শেপ হইতে থাকবো। এই যে কন্ট্রোল ডি দিতে আছি, সেই পর বারবার এখন আমি যতটা দিব ততটা হইতেই থাকবো, এই যে যাইতেই থাকবো। এটা হলো কন্ট্রোল ডির কাজ। মানে যতটুকু গ্যাপে আমি একটা শেপ বানাইমু, সেম গ্যাপে সেম অ্যাঙ্গেলে এটারে বারবার কপি করতে থাকবো। কন্ট্রোল ডি এ কপি করে শুধু। আচ্ছা, ওইছে নি? এদিকে কার কার হইছে? আচ্ছা, এটা ঘুরছে নি? এটা ঘুরছে, এটা হইছে না কার কার? হইছে না? আচ্ছা, আবার করি আমরা সবাই, আবার ডিলেট দেই সব। যারা হইছে না, আর যারা হইছে একটু দেখবো আবার। এখানে আমি অন্য একটা নেই, সবাই এদিকে দেখি হইছে না। একটা স্টার নিলাম আমি এখন। এর সাথে আপনি কোনটা কন্ট্রোল ডি দিরা কিবোর্ডের মধ্যে? যেমন হয় কি ও পিসিত লাগাইল। আচ্ছা, সবাই এদিকে দেখি। আমি এখন একটা স্টার নিলাম এখান থেকে, যে স্টার টুল থেকে শিফট ধরি একটা স্টার নিবা। শিফটে চাপ দিয়ে স্টার নিলে সুন্দরই হইব স্টারটা। হইছে?
সবাই এদিকে দেখি, হইছে নি? একটা স্টার নেওয়া হয়েছে নি সবার? যারা রইছে না মনোযোগ দিয়ে দেখবা। এটারে আমি সিলেক্ট করলাম, সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, এইভাবে টান দিয়া সিলেক্ট করবা। এটারে সিলেক্ট হইছে নি সবার? রুটের টুলে গেলাম, অল্টার চাপ দিয়ে রাখবা, কিবোর্ডের অল্টার চাপ দিয়ে রাখবা, সারা যাইতো না কিন্তু। চাপ দিয়ে রাখে যে কোনো এক জায়গাত মাউসের লেফট সাইডে একটা ক্লিক দিবা, যে কোনো জায়গাত একটু দূরে রাখে গ্যাপ রাখিয়ে দিবা। এখানে আমি দিলাম, এটা ওপেন হইব সবার। কার কার হইছে না এখন এটা ওপেন? হুম, হ্যাঁ অল্টার সাইড দিন এখন। এটা আবার পরে অল্টার সাইড দিবা। এটা আইছে সবার? ওকে, এখানের মধ্যে লেখি 360। এই যে একটা চিহ্ন আছে, এটা কিবোর্ডের মধ্যে আছে, এটা হলো বাঘ চিহ্ন। এই চিহ্ন দিবা সবাই, দিয়া লেখবা 12। হইছে নি? কোনো কিবোর্ডের মধ্যে চাপ দিবা না কেউ। এতটুকু হইছে নি সবার? এখন কপিতে মাউসের লেফট সাইড দিয়া কপিতে একটা ক্লিক দিবা এখানে, এই জায়গার মধ্যে। এটা লেখবা আগে ঠিকঠাক মতো, তারপরে এখানে ক্লিক দিবা। এখন এটা বা কপি হইছে একটা। কার কার কপি হইছে এটা? হইছে? এখন কন্ট্রোল ডি দিবা, কন্ট্রোল চাপ দিয়া ডি একবার এভাবে দিতে থাকবা যতবার শেষ হইছে না তত সময়। এখন হইছে নি? আচ্ছা, এখন আমরা গড়ির যে ইয়েটা আছে, বর্ডারটা আছে, বর্ডারটা বানাইবো আমরা। সবাই আমার সাথে বানাইবো। ইলিপস নিবো আমরা, ইলিপস। ইলিপস টুল সিলেক্ট করি, প্রথমে আমরা ইলিপস টুল সিলেক্ট করব। হইছে সবার সিলেক্ট? এখানে যারা জুম করা আছে কিবোর্ডটা, জুম ইন জুম আউট জানা আছে নি সবার কিভাবে হয়? হ্যাঁ, এখানে ওই যে জুম ইন অল্টার ধরে আমি জুম ইন করতে পারলাম, জুম আউট ওর। আর যারা এইভাবে সরে না, এইভাবে ধরলে সরে না, স্পেসের মধ্যে চাপ দিয়া, স্পেসের মধ্যে চাপ দিয়া রাখবা, মাউস দিয়ে এটা যে কোনো দিকে সরান যাইব। এটা কিন্তু জুম ইন জুম আউট না, এটা জাস্ট মুভ ওর। আর্টবোর্ডটা আমরা যে কোনো দিকে সুবিধা মতো রাখতে পারলাম। এটা স্পেসের মধ্যে চাইছে, লম্বা যে কি আছে ওইটা স্পেস কি, এটার মধ্যে চাপ দিয়া যে কোনো দিকে আমি রাখতে পারলাম। আর আরেকটা শর্টকাট আছে কন্ট্রোল 0, এই শর্টকাট গুলো আমি লেখা দিছিলাম। কন্ট্রোল 0 দিলে আর্টবোর্ডটা যতটুকু এরিয়া নিয়ে রাখছিলাম ততটুকু এরিয়া নিয়ে থাকবো। এটা কন্ট্রোল 0, আমরা কন্ট্রোল 0 দিয়ে রাখি, আমার আর্টবোর্ডটা জুম ইন জুম আউট কোনো কিছু থাকতো না, ডিফল্ট ভাবে থাকবো। ঠিক আছে নি? সবাই কন্ট্রোল 0 রাখুন, কন্ট্রোল 0। এখন আমি কিবোর্ডের মিডিলের যে এরিয়াটা আছে এখানে, এখানে কিবোর্ডের মিডিল এখানে আছে, কিন্তু আমি জানি না কোনটা মিডিল। হইতে পারবেন এখানে মিডিল কোনটা অ্যাকুরেট জানি না আমরা। এটারে আমরা কিভাবে করবো? কন্ট্রোল আর দিয়ে রাখ, কন্ট্রোল আর দিলে রুলার আইব, কন্ট্রোল আর দিলে রুলার আইব। এইটা হইলো রুলার, এই যে দুই দিকে আছে। আইসে নি সবার? যারা রায় না একটু রেসপন্স করবা। দুই দিকে আইছে। এখন আমি এই যে রুলারের ঠিক উপরে গেলে, আমি নিচের দিকে আইলে দেখবা যে অন্যরকম থাকে, আর এখানে নিলে মাউসের একটা পয়েন্ট তীরের মতো হয় রুলারের উপরে নিলে। আইসে নি? এই উপরে তাকে টান দিয়ে আমি একটা রুলার নিচের দিকে নামাইম, এখানে একটা রাখলাম, ক্লিক করিয়া দৌড়িয়া টান দিয়া কিবোর্ডের মিডিলে রাখবা। আইসে? আইসে নি সবার? এদিক থেকে একটা দৌড়িয়া নিয়া এদিক থেকে সেম ভাবে এদিকে বাম সাইড থেকে একটা রুলার আছে, বাম সাইডেও রুলার আছে, বাম সাইড থেকে একটা দড়িয়ে নিয়ে ঠিক মিডিলের, মিডিল করা লাগতো না, আমরা মিডিল পরে হইব। এটা এখানে আমি রাখলাম একটা। ঠিক আছে নি? আইসি নি এই দুইটা? যদি দেখা না যায়, হ্যাঁ আনার পরেও যদি দেখা না যায় আমার রুলারটা, সে রুলারটা হাইড করা আছে। রুলার হাইড কিভাবে হয় শর্টকাট মনে আছে নি? কন্ট্রোল, এই যে কোলন চিহ্ন আছে এটা দিলে, ডট ডট, এটা দিলে হাইড হয়ে যাইব।
যদি এটা হাইড করা থাকে তো দেখা যাইতো না, ওইটার মধ্যে ক্লিক দিবা, এই যে উপরে নিচে একটা কোলন চিহ্নের মতো থাকে, যারা আইছে না টান দিলেও দেখা যায় না, তারা এটা হাইড করা আছে। আইছে নি সবার? কার কার আইছে না এখনো? সবার আইছে? রেসপন্স না হলে কিন্তু আমি সামনে আগাইম। দুই সাইডে বুঝছি না কিতা হয়েছে, দুই সাইডে কিতা উপরের দিকে দেখা যায়, সাইডের দিকে নাই। এটা এখানে থাকবো, যদি না থাকে তো এটারে একটু সরাই দিবা, এটারে এইভাবে করে, তো এখানে দেবা আছে উপরের দিকে, বাম সাইডে তো থাকতো না, শুধু উপরের আর বাম সাইডে থাকবো, এই সাইডে নাই, এই সাইডে থাকতো না। আমার এখানে ফলো করেন, আমার এখানে যেভাবে থাকবো আপনার এখানে সেম ভাবে থাকবো, শুধু উপরে থাকবো আর বাম সাইডে থাকবো, ডাইনে আর নিচে থাকতো না। এটা আইছে নি? বাকি সবার আইছে নি এটা? এখন এটা আইছে নি? আপনার আইছে নি এটা? আচ্ছা টুল যাক, কিন্তু এটা রুলার আইছে নি? ওকে, এখানে রুলারটারে আমরা অ্যালাইন করবো এখন মিডিলের মধ্যে, রুলারটা লক করা আছে, সবাই দিয়ে দেখবা কথা না। আচ্ছা রুলারটা এখানে লক করা আছে, আমার রুলারটা ধরা যায় না, এই যে ধরা যায় না, এটা লক তাহলে ধরা যাইতো না, তো এটা আনলক করবো কিভাবে? এখানে রুলারের ঠিক উপরে নিলে এই যে গাইড লেখা হয়, ঠিক আছে নি? এই যে ঠিক উপরে নিলে গাইড লেখা হয়, এখানে আমরা ক্লিক দিই, এখানে ক্লিক দিয়া এই যে আনলক গাইড লেখা আছে একটাই, এখানে যে কোনো এক জায়গা ক্লিক দিয়া, যে কোনো এক জায়গায় ক্লিক দিয়া আনলক গাইডের মধ্যে ক্লিক দিই। যারা লক আছে, আচ্ছা সমস্যা নাই, এটা আনলক গাইড করবা, আনলক করা তাহলে লক লেখা আইব, লক করা তাহলে আর করা লাগতো না, আনলক যারা আইছে আনলক করবা শুধু, এভাবে ধরা যাইব, এই যে ব্লু হয়, এখন টাচ করলে এটা ব্লু কালারের আয়, ঠিক আছে নি? এখন আমি এটারে ধরলাম, এটা সিলেক্ট করলাম, এই গাইডটা সিলেক্ট করিয়া এখানে দেবা অ্যালাইনের একটা অপশন আইছে সবার, আইছে নি? এখান থেকে আমি প্রথম যেটা আছে হরিজন্টাল সেন্টার অ্যালাইন, এটার মধ্যে ক্লিক দিব, এখানে ক্লিক দিয়া উপরের দিকে থাকবো, হরিজন্টাল সেন্টার অ্যালাইন, অ্যালাইন সেন্টার, এটার মধ্যে ক্লিক দিবা। গাইড রে আনলক করবো আমি, রাইট সাইডে ক্লিক দিয়া, যে কোনো জায়গাতে রাইট সাইডে ক্লিক দিয়া এভাবে আনলক যদি লেখা থাকে আনলক করবা, লক তাহলে এভাবে যেভাবে আছে ওইভাবে থাকবো, লক লেখা তাহলে করার দরকার নাই, আনলক লেখা তাহলে আনলক করবা শুধু, ঠিক আছে নি? এখানে একটা সিলেক্ট করলাম, এই গাইডে উপরের যেটা আছে ওইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে ব্লু কালারের ওই বইটা, হ্যাঁ উপরেরটা নাই, এখানে কোনো কিছু নাইনি, এগুলো আছে, সিলেক্ট করলে এটা আয় না, আয় না। আচ্ছা যারা আয় না, এখানে যারা আয় না অ্যালাইন অপশন বাইর করবা, উইন্ডো থেকে অ্যালাইন, এখানে উইন্ডো থেকে অ্যালাইন বাইর করবা, গল্প না, এদিকে সবাই দেখবা, এটা এখানে সিলেক্ট করলাম, উইন্ডো থেকে অ্যালাইন বাইর করে আনে, এই যে এটার মধ্যে ক্লিক দিব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা সিলেক্ট করা যায় না, এখানে হরিজন্টাল সেন্টার অ্যালাইন দিলাম, এটা সিলেক্ট করবো নিচেরটা, এখন এটারে সিলেক্ট করলাম, এটা দেবো এখন ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন,
এটা অ্যালাইন না, তার ধরুন আমার এটা এখানে আছে, এটা এখানে আছে, আমি চাইলাম এটা মিডিলে যাইতো, এটা এখানে আছে, এটারে আমি ধরলাম সিলেক্ট করলে ব্লু কালারের আইব, ব্লু কালার হইব সময় আমি এটারে এটার মধ্যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটার মধ্যে ক্লিক দিলে এটা মিডলে আইছে, এটারে ক্লিক দিলাম, এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম, হইছে না এটা? মিডিলে থাকলে বোঝা যাইতো না এটা অ্যালাইন হইছে, বাট বোঝা যাইতো না, একটু অ্যালাইন হইব বাট বোঝা যাইতো না এটা যে একটু সরছে, অ্যালাইন হয়ে গেলে তো হয়ে গেছে, আর লাগতো না। হইছে নি সবার? এটা অ্যালাইন হইছে নি? কার কার হইছে না? হইছে না এখনো? গাইড আইছে নি? গাইড আইছে নি সবার? গাইডে ক্লিক করলে ধরা যায়নি এইভাবে, ব্লু কালারে হয়নি, টাচ করলে এভাবে ধরলে ব্লু কালারে হয়নি, এখানে দেখেন আমার এটা অন্যরকম কালার। আচ্ছা আমি এটা কালারটা একটু চেঞ্জ করি, আচ্ছা আমার এটা এখন রেড কালারের আছে, এই যে আমার এটা এখন রেড কালার আছে, আমি এটা টাচ করলে ব্লু কালার হয়ে যার, এই যে ধরলে ব্লু কালার হয়ে যার, এটা হয়নি। আচ্ছা এটা এটা পরে এটা দেখার বিষয় না, ব্লু কালার হয়নি, ওটা দেখেন রেড কালার করছে, এটা বিষয় না, ব্লু কালার নিয়ে টাচ করলে ব্লু কালারে হয়নি এটা, যারা হয় তারা এটা প্রথমটা উপরে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিব। আচ্ছা এটা আবার আরেকটা জিনিস আছে, এখানে এখান থেকে ক্লিক দিবা, অ্যালাইন টু দিয়া অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা আছে না, এখানে এখানে নিচে আছে অ্যালাইনের জায়গার মধ্যে, এখানে অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে না, এটা অ্যালাইন টু আর্টবোর্ড করিয়া রাখুন সবাই, অ্যালাইন এই অ্যালাইনের প্যানেলটা বাই করিয়া অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড, এটা নাই, অ্যালাইন টু আর্টবোর্ড, আইসে নি এটা? এখন এটার মধ্যে ক্লিক দিয়া এটার মধ্যে দিবা, এটা দিয়া এটা, এটা ক্লিক দিবা, এটা সিলেক্ট করিয়া এটা যে যেরকম রাখা আছে এটার মধ্যে ক্লিক দিব, প্রথমটা হরিজন্টাল অ্যালাইন, ঠিক আছে নি? ওইছে নি? এটার মধ্যে ক্লিক দিয়া এই যে পার্টিকেল যেটা আছে এটার মধ্যে দিব, আপনারা হরিজন্টাল আর ভার্টিক্যাল জানেননি কোনটা? খালি নাম জানেননি না বাস্তবে কোনটা এটা জানেন? এখানে নাম জানলে হইতো না, হরিজন্টাল আর ভার্টিক্যাল বিষয়টা কেউ তা বুঝেননি, হরিজন্টাল কোনটা আর ভার্টিক্যাল কোনটা? এখানে দেখেন আমার আমার এই মোবাইলটা দেখেন, এই মোবাইলটা এখন বর্তমানে হরিজন্টালি রাখা আছে, এটা ভার্টিক্যাল করলে এইভাবে হয়ে যাইব, এটা এটা হলো হরিজন্টাল, এটা হলো ভার্টিক্যাল, বাস্তবের সাথে মিলাইবাতে পারবা, এটা খালি নাম মনে তাহলে হইতো না, এটা হলো হরিজন্টাল, এইভাবে হরিজন্টালি রাখা আছে, এখন ভার্টিক্যালি রাখা আছে, এখানে আমি ক্লিক দিলাম, এটা হরিজন্টালি আমি অ্যালাইন করলাম, এটা মুভ অন কিনা না এটা পরের বিষয়, এখানে এটা ক্লিক দিলাম, এখান থেকে ভার্টিক্যাল এটারে অ্যালাইন করলাম, এটা মিডিলে আইছে কিনা দেখবা, আর্টবোর্ডের মিডিলে আসেনি, কার কার হইছে না? হাত তুলেন একটু দেখি কার কার হইছে না, কার কার হইছে না এখনো? সবার হয়ে গেছে নি? জি না এক হইছে, দিশাটা তাহক দে হইছে তো, যে কোনো কালার তাহক দে, সমস্যা নাই। এখানে যে কোনো জায়গায় আর্টবোর্ডের যে কোনো জায়গায় রাইট সাইডে ক্লিক দিয়ে এটা লক করে রাখি দে, লক
গাইড হইছে নি? এখন আমরা একটা ইলিপস নিব, ইলিপস টুল সিলেক্ট করি, আমি যেভাবে করলাম ওইভাবে করবা সবাই। ইলিপস টুল সিলেক্ট হয়েছে নি? গাইডের ঠিক মিডিলে আমার মাউস আনবো, শুধু ক্লিক করতাম না, ঠিক মিডিলে আনছি আমি, আনিয়া রাখছি শুধু আমার মাউসটা, আর কিছু করছি না, জাস্ট আনিয়া আমি রাখছি এখানে, এই জায়গায় আনিয়া রাখছি। আইছে নি? এখানে লেখা আইব, ইন্টারসেক্ট লেখা আইব মিডিলে আইলে। এখন আমি এখানে শিফট অল্টার চাপ দিয়া, শিফট অল্টার একসাথে চাপ দিয়া রাখবা। আচ্ছা এখানে এভাবে কাজ করবা, হাতের বাম যেটা আছে, বাম হাত যেটা আছে ওইটা সবসময় কিবোর্ডে রাখবা, আর ডান হাত দিয়ে সবসময় মাউস চালাইবা, ঠিক আছে নি? হাতের বাম হাত সবসময় কিবোর্ডে থাকবো, আর ডান হাত সবসময় মাউসে থাকবো। এখানে এই দুইটা আঙ্গুল দিয়া, একটা এখানে আঙ্গুল দিলাম, একটা এখানে দিলাম, একটা শিফটের মধ্যে একটা অল্টারের মধ্যে দুইটা আঙ্গুল চাপ দিয়া রাখিয়া মিডিল ইন্টারসেক্ট লেখা আইব সময় টান দিয়া একটা শিফট নিব আমি এইভাবে। এটার মধ্যে কালার দেখা যায় না, কালার নাই, আমি শুধু স্টকের কালারটা দেবো এখানে, স্টক যে কোনো একটা কালার। কার হইছে না? বোঝা গেছে নি? শুধু স্টক কালারটা দিব, ফিল কালার অফ থাকবো। যদি স্টক দেখা না যায়, এখানে স্টকের যে থিকনেস আছে ওইটা একটু বাড়াইয়া রাখবো আমি। হইছে নি? না আবার দেখান লাগবো? আবার দেখাই আমি। এখানে ইলিপস টুল আমি সিলেক্ট করলাম, উইন্ডো টুলস, এখানে টুলস এটা হলো টুলস প্যানেল, সবাই দিয়ে দেখেন, এটা হলো টুলস প্যানেল, এটা হলো কন্ট্রোল প্যানেল, এটা হলো কন্ট্রোল, এটা হলো টুলস। এই দুইটার মধ্যে কোনোটা যদি নাই যায় কোনো সময়, এইখান থেকে বাইরে করে আনবা। উইন্ডো কন্ট্রোল গেলে কন্ট্রোলে ক্লিক দিবা, টুলস গেলে টুলে ক্লিক দিবা। বোঝা গেছে নি? আর এখান থেকে যদি কোনোটাই না থাকে, এইভাবে কোনোটাই যদি না থাকে, সবাই দিয়ে দেখেন, কোনোটাই যদি না থাকে এফ এর মধ্যে ক্লিক দিবা, মন থাকবো নি? আচ্ছা এখানে সবাই দিয়ে দেখি, ইলিপস টুল সিলেক্ট করিয়া এখানে ঠিক মিডিলে নিয়ে আমার মাউসটা রাখলাম, ইন্টারসেক্ট লেখা আইব। এখন শিফট অল্টার চাপ দিয়ে রাখলাম, তারপরে আমি এখান থেকে দৌড়িয়া মিটারে ক্লিক করিয়া একটা শিফট নিলাম, ইলিপস নিলাম আমি এত বড়। কি রুট এটায়? এখানের মধ্যে ফিল কালার অফ রাখবা, আর স্টক কালারের মধ্যে আমি কালার একটা দিলাম, যে কোনো একটা কালার দিয়া, এটা থিকনেসটা যেটা আছে স্টকের থিকনেস, এটা এই যে কত পিটির স্টক দেওয়া আছে এখানে লেখা আছে, এটা এই যে সাইডে একটা তীর চিহ্ন আছে আপ আর ডাউন, আমি আপের দিকে 5 দিব এটারে, এটা নিচের দিকে নিলে 0 হইব, উপরের দিকে নিলে বাড়বো, আমি 5 রাখলাম এটারে। শুধু 5.5 হইতে গেল। হইছে নি? এটা কার কার আইছে না? কার কার হইছে এটা? আপনার হইছে নি? ওনারা একটু দেখা দেন। আচ্ছা এটা এইভাবে করবা, এখানে সবাই একটু দেখেন, এখানে শিফট কিবোর্ডের আর মাউস যদি একসাথে কাজ করা লাগে তা আগে কিবোর্ড ছাড়বা, তারপরে মাউস ছাড়বা।
আগে কিবোর্ড ছাড়লে কিন্তু হইতো না। এখানে দেখেন আমি শিফট আর ওল্টার ধরিয়া আমি এটা বানাইলাম। এখন যদি আমি আগে কিবোর্ড ছাড়ি দিলাম, এই যে কিবোর্ড ছাড়ছি আমি আগে, মাউস এখনো ছাড়ছি না, যদি আগে কিবোর্ড ছাড়েন সেই পার হইতো না। এখানে আগে ইয়ে করা লাগবো, আগে মাউস ছাড়বা তারপরে কিবোর্ড ছাড়বা। হইছে এটা? আর কার হইছে না এখনো? এটা গোল হইছে না এভাবে? এটা গোল হইছে না সবার? আপনি আগে ইয়ে ছাড়ছেন, কিবোর্ড ছাড়ছেন, কিবোর্ড ছাড়ছেন না আগে? আগে কিবোর্ড ছাড়বা তারপরে মাউস ছাড়বা। এভাবে এভাবে করবা, এভাবে, এই যে এইভাবে ধরবা। আগে মাউস ছাড়ে দিছি আমি, মাউস ছাড়ে দিছি, মাউসে কি নাই এখন। তারপরে আমি কিবোর্ড ছাড়বো। আগে যদি কিবোর্ড ছাড়ে দেন, কিবোর্ডের চাপ যদি আগে ছাড়ে দেন, তো এটা আর গোল থাকতো না। হইছে না এটা সবার? স্টকের মধ্যে কালার দিবা, এটারে সিলেক্ট করবা, এটারে সিলেক্ট করলাম প্রথমে। তারপরে আমি স্টকের কালারটা, ফিলের কালারটা অফ রাখলাম। স্টকের কালারটার মধ্যে যে কোনো একটা কালার দিবা আগে। কালার দিয়া এটার উপর এখান থেকে স্টক যে লেখা আছে, এখানে যে একটা ঘর আছে, এখান থেকে এই যে তীর চিহ্ন দেওয়া আছে, এটাতেই উপরের দিকে বাড়াইবা। হইছে? হইছে না এটা? এখন আমরা এখানে একটা ইয়া দিব, সবার এতটুকু হইছে নি? কার কার হইছে না? আগে মাউস ছাড়বা তারপরে কিবোর্ড ছাড়বা। আগে মাউস, সব সময় আগে মাউস। কার হয় না? এদিকে কার হইছে? আপনার হইছে নি? এখন হইছে না? কার জুম হয় না? ওয়েট শুনুন, জুম কার হইছে না? হইছে না এতটুকু সবার? আচ্ছা, এখান থেকে আমরা এইভাবে একটা ইয়ে নেবো। এখানে লাইন টুল আছে, লাইন টুল, এখানে ক্লিক দিবা। টির সাইডে একটা লাইন আছে, এখানে লাইনের মধ্যে একটা ক্লিক দেই। ক্লিক ধরিয়া এখানে লাইন, এই যে সেগমেন্ট টুল একটা অপশন দেওয়া আছে, আছে না এটা সবার? লাইন সেগমেন্ট টুল আইসি না এটা সবার? এখান থেকে শিফট ধরিয়ে এই জায়গার মধ্যে ছোট একটা লাইন নিব, টান দিয়া এতটুকু একটা লাইন নিলাম। আইসে না এটা? লাইন টুল আইতো না, লাইন টুল তো এখানে আছেই, আইতো কিতা এটা? এই যে আছে অফ, তাহলে এখান থেকে বাইর করে আনেন। এখানে টুলস, এখানে ডিফল্ট, এটার মধ্যে ক্লিক দিবা, ডিফল্ট। কিসের ক্লাস? হ্যাঁ, ক্লাসের টাইম কয়টায়? আপনি আইছেন কয়টায়? জি। হ্যাঁ।
2 দিন 10টার সময় টাইম দেওয়া হয়েছে না, কোন কোন দিন আইবা? অন্য যেদিন ক্লাস নাই এদিন 10টাতে। হুম, তারা কইয়া দিছে না কোন কোন দিন ক্লাস? হ্যাঁ, সোমবারে 10টায় পাইছেন না? হ্যাঁ, ঠিক আছে, 10টার থেকে আইবা ক্লাসে। হুম, শনি সোম বুধ 10টা, সকাল 10টা, ঠিক 10টা। হইছে নি এটা? কার কার হইছে না? আচ্ছা, সবার এটা হইছে নি? এটারে সিলেক্ট করলাম আমি, এই শুধু লাইন যেটা নিছে এটারে সিলেক্ট করলাম, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এইভাবে সিলেকশন টুলে গেলাম, এটারে ক্লিক দিয়ে সিলেক্ট করলাম। ঠিক আছে নি? সবার ঠিক আছে নি? রুটের টুলে গেলাম, রুটের টুলে একটু আগে যেটা রুটের টুল দিয়েছিল ওটাই, রুটের টুলে গেলাম, হইছে না সবার? অল্টার চাপ দিয়ে রাখলাম, এখানে মিডিল দেখা যায়নি এটার, এই যে দুইটা গাইড নিছিলাম, গাইডের ঠিক মিডিলে ইন্টারসেক্ট লেখা যে সময় আইব, সেন্টার লেখা আছে, লেখা আছে নি? সেন্টার লেখা আইলে এখানে একটা ক্লিক দিব আমি, আইসেন এটা? এখানে 360 ভাগ 12, যেহেতু আমি 12টা ঘন্টার কাটা বানাইমু, এই জন্য 12টা দিলাম আমি, দিয়া ওকেতে ক্লিক দিব, সরি কপিতে, হ্যাঁ 360 ভাগ 12, তারপরে কপি। ঠিক আছে নি? কপিতে ক্লিক দিলাম, তারপরে আমি কন্ট্রোল ডি দিমু, এর বেশি নাই, এই যে এভাবে একটা একটা করে দিবা, কন্ট্রোল ডি আগে যেভাবে দিছিলাম সেম এইভাবে, এতটুকু পর্যন্ত আমি কন্ট্রোল ডি দিলাম, এতটুকু আইব সময় কন্ট্রোল ডি আর দিতাম না, আইছে? আচ্ছা, এটা চিকন থাকুক, সমস্যা নাই, এটার পরে বড় করা যাইব। হইছে সবার? আর হইছে না? হইছে না নি? আচ্ছা, এতটুকু হইছে না সবার? কন্ট্রোল 0 দেওয়ার পর এইভাবে ডিফল্ট হইব, সিলেকশনে থাকা অবস্থায় আমি রুটের টুলে গেলাম, অল্টার চাপ দিয়া এটা ঠিক মিডিলে সেন্টারের মধ্যে আমি এটার পয়েন্টার মধ্যে ক্লিক দিলাম, সেন্টার যে সময় লেখা আইব ক্লিক দিলাম একটা, এই যে এটা এরকম আইছে। এখন আমি এখানের মধ্যে 360 ভাগ 60, যেহেতু আমার 60টা দরকার, 60 দিলাম, আইছে? ঠিক আছে নি? এতটুকু এটা আইছে নি? এখন আমি কপিতে দিলাম,
তারপরে কন্ট্রোল ডি তে কিছু সময় চাপ দিয়ে রাখবো আমার এটারে, এইভাবে ঘুরবো এটা, যে শেষের দিকে আইলে আমি এটারে এভাবে রাখি দিলাম। হয়ে গেছে নি? হয়েছে নি? আবার দেখাই, এটা লাইন নিলাম, লাইন সিলেক্ট করলাম, তারপরে এই জায়গাতে এটা জুম তাহলে কিন্তু দেখা যাইতো না, আমার এতটুকু পরিমাণ আমার দেখা যাইতো এই আর্টবোর্ডের মধ্যে। যদি দেখা না যায় লাইন নেওয়া যেত না, এতটুকু পরিমাণ আমার দেখা যাইতো হইব। এখান থেকে ধরলাম এই জায়গার তাকিয়া, ধরি আমি এটা শিফট না ধরলে এটা যে কোনো দিকে যাইব, এটা এই যে যায় এদিকে, আমার এটা শিফট ধরে নিলে সোজা হয়ে যাইব। এতটুকু পরিমাণ আমি নিলাম, এখানে দেওয়া এই যে এটার সাইজটা আমি একটু বাড়াই দেই, একটু বাড়াই দিলাম, এতটুকু পরিমাণ 7 পিটি দিলাম, 6 পিটি দিলাম, 6 পিটি দিলাম। এখন এই যে স্টক লেখা আছে এটা সিলেক্ট থাকবো, এই যে এটা সিলেক্ট করি, এই যে স্টক লেখা আছে উপরের দিকে, আসেনি সবার এখানে, এখানের মধ্যে একটা ক্লিক দেই, ক্লিক দিয়া এখানে দেখবা নিচে লেখা আছে প্রোফাইল, এই যে নিচের দিকে আসেনি, এখান থেকে এই যে 3 নাম্বার যে একটা তীর চিহ্নের মতো দেওয়া আছে এই যে সাইডে, হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে একটা ক্লিক দেই, এটার মধ্যে একটা ক্লিক দেই, এটা দেবা করে খাটার মতো হয়ে গেছে চিকন। হয়েছে নি? ওকে, আমি এখন এটা সেকেন্ডের খাতা বানাইছি, এটা সেকেন্ডের খাতা। এটা সিলেক্ট করিয়া স্টকে ক্লিক দিয়া এখানে নিচে দেওয়া প্রোফাইল লেখা আছে, এখান থেকে 4 নাম্বারে যেটা দেওয়া আছে এটা ওয়াইড প্রোফাইল 4, 4 নাম্বারটা, এটার মধ্যে ক্লিক দিব, এটা উপর এক সাইড চিকন হয়ে যাইব। হইছে? আচ্ছা, এখন আরেকটা দিব আমি মিনিটের খাতা, আবার লাইনে গেলাম, লাইন টুল সিলেক্ট করলাম, এখন আমি লাইন টুল মিডিয়া যে কোনো দিকে বসাই দিতে পারি, ধরেন আমার এটা এদিকে থাকতো, আমারটা মিনিটের কাটা এদিকে থাকতো, যে কোনো দিকে দেওয়া যায়, যেদিকে দিবা ওই দিক থেকে টানটা আরম্ভ হইব আর কি, ধরেন এদিকে দিতে চাইলে টানটা এদিক থেকে আরম্ভ করে নিবা। আর একটা লাইন নিয়া এদিকে, এদিকে আমি বসাইলাম, শিফট ধরিয়া নিবা, এদিকে নিলে শিফট ধরিয়া আমি এদিকে একটা নিলাম, নিয়া এটার স্টক যেটা আছে এটা ছোট আছে, আমি একটু বড় করে দিই, 10 পিটে করে দিলাম এটারে, ঠিক আছে নি? আর ঘন্টার কাটাটারে আমি এদিকে, ঘন্টার কাটা ছোট থাকে ঘড়ির মধ্যে, এটারে আমি এদিকে বসাই দিলাম, বা যে কোনো দিকে বসাইলে হইব, এদিকে আমি বসাই দিলাম ছোট করিয়া, এদিকে দিলাম আমি, ঘন্টার কাটাটা আর একটু বড় করে দিই। হইছে নি এরকম? সব সেম, এখানে যদি আরো খাটা দিতে চাই এইভাবে ধরিয়া টান দিবা, আরো খাটা দিতে চাইলে আরো দিতে পারবো আমি, কতটা খাটা দরকার এদিকে, এখানে দরিয়া শুধু এইভাবে বসাইবা, কাটা যতটা দরকার ততটা এখানে বসাইবা, আমার এতটা কাটা দরকার নাই ঘড়ির মধ্যে, আমার 3টাও দরকার। ঘড়ি, আচ্ছা এটার গেছে, কালার গেছে কি কালার, এটা সফটওয়্যার এটা ঠিক করা লাগবে, সফটওয়্যারটা আবার নতুন করে ইনস্টল করা লাগবে। আচ্ছা দেখলাম সবার এতটুকু খার খার হইছে। আচ্ছা এখানে খে খে আছে, নাম্বারটা একটু কইবা।
আস্তে আস্তে ওয়েট আজকে শনিবার না নি? 10 10 নি 10 তারপরে 2 1 5 3 4 6 9 12 15 17 18 16 19 আর নাম্বার দেখিলেন? নাম্বারটা মুখস্থ রাখবা সবাই। নাম কি তা আপনার? নাম্বার নাই? জাবেদা রহমান জেবিন, জাবেদা রহমান জেবিন 14 নাম্বার, 14 নাম্বার। আর বাকি সবার আপনার নাম উঠছে নি? আসেনি? কবে ভর্তি হয়েছিল? আগের ক্লাসে আইলা না? ভুলে গেছি কিতা হয়েছে আবার কই? অসুস্থ আসলা? আচ্ছা এটা কার কার হইছে না?